ওকে, আজকে আমাদের যেটা হবে সেটাকে খাতায় নোট ডাউন করে পরে একটা একটা করে বলছি। দেখো, প্রথমে লেখো, দেখো অক্টাল অ্যাডিশন। অক্টাল, আচ্ছা ডিভিশনটা এটা এটা করিয়ে পর ডিভিশনটা করাচ্ছে, ঠিক আছে? আগে এটা করিয়ে নি, করছি আমি, মনে আছে আমার ডিভিশনে করাবো। অক্টাল অ্যাডিশন মানে অক্টাল নাম্বারের যে বেস সেটা অলওয়েজ হচ্ছে 8, বেস অথবা র্যাডিক্স, সেটা আমরা নাম্বার সিস্টেমে প্রথমেই বলেছিলাম যে 0 থেকে আপ টু 7। সে আগে যে অঙ্কগুলো আমি করে পাঠালাম যেগুলো ভুল হয়েছিল রেকটিফাই করে, বুঝতে পেরেছো তো? অসুবিধা হয়নি তো? ওকে ঠিক আছে, চলো। 0 থেকে 7 মানে অক্টাল নাম্বার। এবার আমি ধর একটা নাম্বার লিখছি 726 বেস 8 প্লাস 127 বেস 6, আমি যোগ করব। অক্টাল অ্যাডিশনের যেটা নিয়ম হলো, তুমি প্রথমে যেরকম আছে অঙ্কটা লিখে নাও। তুমি রাইট হ্যান্ড সাইড থেকে যোগ করবে 7-এর সঙ্গে 6, 7-এর সঙ্গে 6 যদি আমি যোগ করি, আমি রাফের যে বোঝাচ্ছি ব্যাপারটা, আমার কত আসছে? 13। এই যে যোগফলে যে সংখ্যাটা যখন 13 আসছে, সেটা নিশ্চয়ই তোমার এই 13 সংখ্যাটা বেসের থেকে বেশি। নিয়ম হচ্ছে যদি যোগফলটা, মনে রাখার মতন, যখন আমি যোগ করছি সেই যোগফলটা যদি বেসের সমান অথবা বেসের থেকে বেশি হয়, যদি বেসের সমান অথবা বেসের থেকে বেশি হয়, তাহলে আমরা এই যোগফলটাকে বেস থেকে বিয়োগ করব। তার মানে কি দাঁড়ালো? 6-এর সঙ্গে 7 যোগ করলাম, 13 হলো, তাহলে বেসের থেকে বেশি। এবার বেসের থেকে তাহলে 13 থেকে -8 করলে কত আসবে? আমার 5। তাহলে এখানে লিখবো হচ্ছে আমি 5, এখানে 5 লিখবো। 5 লিখলে যখনই বিয়োগটা করব একটা ক্যারি অকার করবে, ক্যারিটা পাশের বিটে চলে যাবে। তো কত হবে? 2 2 4 রাখে 5। এখানে যে যোগ করছি, কি নিয়মটা কি বললাম? আমার প্রথমে দুটি সংখ্যাকে যোগ করব, যোগ করার পর যদি আমার যোগফলটা বেসের সমান অথবা বেসের থেকে বেশি হয়, যদি বেসের সমান অথবা বেসের থেকে বেশি হয়, তাহলে সেই সংখ্যার যোগফলটিকে তার বেস থেকে বিয়োগ করে বিয়োগফলটাকে আমি লিখবো হচ্ছে এই পজিশনে, লিখে নিলাম। আর বিয়োগ করা মানে আমরা ক্যারি অকার করবে, ক্যারি অলওয়েজ এখানে 1 হচ্ছে, তাহলে 1 ক্যারি। এবার আবার ক্যারি সমেত যোগ করব, 2 2 4 রাখে 5, কি করলাম? 2 2 4 আর একে হচ্ছে আমার 5। 5টা যদি বেসের থেকে কম, নিয়মটা হচ্ছে যদি যোগফলটা বেস থেকে কম হয়, মানে যে যোগফলটা যদি বেস থেকে কম হয়, আমি বাংলায় লিখছি, এখানে যোগফলটি বেস থেকে কম কম হয় আর কি, তাহলে সেই সংখ্যাটাকে লিখবো, তখন কিন্তু কোনো ক্যারি আসবে না। তা যোগ করলে কথা হচ্ছে 2 2 4 রাখে 5, সেটা কি হচ্ছে? বেসের কম। তা যোগফলটা বেসের থেকে কম হয়েছে মানে শুধুমাত্র আমি যোগফলটাকেই লিখবো, শুধু আমি কি করব? এই যোগফলটাকে লিখব, ওকে। কিন্তু যখন বেসের কম, বিয়োগ যেহেতু এখানে করতে হচ্ছে না এই কন্ডিশনটাতে, অতএব আমার ক্যারি আসছে না। 2 2 4 রাখে 5, তাহলে আমার এখানে ক্যারি কিন্তু এখানে পরের বিটে কিন্তু আসবে না। নেক্সট কি হলো? 7-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 8। 8টা কি বেসের সমান না বেসের থেকে বেশি? বেসের সমান। আমি কি বলেছি? যদি যোগফলটা বেসের সমান বা বেস থেকে বেশি হয়, তাহলে বিয়োগ করব। তাহলে 8-এর থেকে 8 বিয়োগ করলে কত হবে? 0। বিয়োগ করার মানে ক্যারি থাকবে, এই ক্যারি 1টা এখানে বসে যাবে। এটা হচ্ছে আমার অক্টাল অ্যাডিশনের রেজাল্ট। আমাকে এবার বলো কে কি বুঝতে পারলে কি পারলে না, বা আবার বলবো কিনা? আচ্ছা, ঠিক ঠিক, ওকে ওকে, ডেফিনেটলি। আর শতদীপ?
আর তার আগে বলে দিই, সবাই যখন রিকোয়েস্ট করেছে আমাকে, চলো এটাকে এবার নতুন, তুমি এটা নতুনটা কিছুতে বলছি, হ্যাঁ, 2 5 7 7 ধরো 5 অক্টালে যোগ করছি। দেখো যোগ করলে কত হবে, 7 7 14, 7-এর সঙ্গে 7 যোগ করলে আবার কি হবে, 14। সেটা কি বেসের সমান না বেসের থেকে বেশি? বেসের থেকে বেশি। নিয়মটা কি, যদি যোগফলটা বেসের থেকে বেশি অথবা বেসের সমান হয়, তাহলে আমাকে সেই যোগফল থেকে তার বেসকে বিয়োগ করতে হবে। তা 7 7 14, তাহলে বেস থেকে বিয়োগ করলে আমার কত আসবে, 14 থেকে বেস 8 বিয়োগ করলে 6, বিয়োগ করা মানে এটা ক্যারি চলে যাবে। তাই 7 5 12 একে 13, তো এখানে আমার অলরেডি বেসের থেকে বেশি হয়ে গেছে। 13 থেকে কত বিয়োগ করব, যোগফল থেকে বেসকে বিয়োগ করব, 13 থেকে 8কে বিয়োগ করলে কত হবে, 5। তাই হবে বা, দেখছি। এবার এখানে রাখো, বিয়োগ এখানে 1 চলে যাবে। এবার কত আসবে, 2 এর একে 3, এই দেখো 2 এর একে 3 আর 8 5, 2 এর একে 3 আর 5 যোগ করলে 8। সেটা কি বেসের সমান? ইয়েস, বেসের সমান। যদি বেসের সমান হয় তাহলে আমি বেস থেকে বিয়োগ করলে কত আসবে আমার, 0। বিয়োগ করা মানে এটা ক্যারি থাকবে, এই ক্যারিটা তো আর তো যাওয়ার কোনো জায়গা নেই, লাস্টে নামিয়ে দিয়ে বেস অফ 8 লিখে দেবে, এটা হবে অ্যান্সার। এবার বলো এটা বুঝতে পারলে কিনা। আকাশ বোঝা গেছে এবার? আচ্ছা ঠিক আছে। গৌরব বুঝতে পেরেছো? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে। ওকে, বললাম তো একবার বুঝিয়ে দিতে পারলে আর কোনো অসুবিধা হবে না। এবার সায়ানো বুঝতে পেরেছে। তোমরা একটা নিজেরা কুইক ট্রাই করে আমাকে বলো যে স্যার এই অ্যান্সারটা হবে, না হলে আমি আছি। করে ফেলো তো, কুইক করে ফেলো, কুইক। 7 7 7 7 7 7। ঠিক আছে, দেখছি, দাঁড়াও। দেখো তাই হবে, হ্যাঁ। দেখো 7 সাথে যোগ করলে 14, দেখো মিলিয়ে নেবো। দেখো 7 সাথে যোগ করলে 14, 14 কি বেসের থেকে বেশি? হ্যাঁ বেশি, তাহলে 6 হবে। একটা ক্যারি বেরিয়ে যাবে। 7 7 14 একে 15, 15 থেকে 8 বিয়োগ করলে 7 হবে। একটা ক্যারি চলে আসবে। 7 7 14 একে 15, 15 থেকে 8 বিয়োগ করো, 7 হবে। একটা 1 পড়ে থাকবে, তাহলে 1776, এটা হবে অ্যান্সার। নো প্রবলেম। অবশ্যই বলবো, তুমি যোগ করো। 7 সাথে যোগ করলে 14 হচ্ছে, 14 বেসের থেকে বেশি, সমান অথবা বেশি হলে বেস থেকে বিয়োগ করো। বেস তো এখানে 8, তা 14 থেকে 8 বিয়োগ করলে অবভিয়াসলি 6 হবে। এটা ক্যারি এখানে চলে আসবে। তা 7 7 14 একে 15, 15 কি বেসের থেকে বেশি? হ্যাঁ বেশি। 15 থেকে তুমি 8 বিয়োগ করো, কত হবে? 7 হবে। বিয়োগ করা মানে ক্যারি চলে আসবে পাশের বিটে। তা 7 7 14 একে 15, এটাও বেস থেকে বেশি। কত বেশি? বিয়োগ করলে বেরিয়ে আসবে 7 বেশি। 7 হলো, বিয়োগ করা মানে একটা ক্যারি থাকবে, সেই ক্যারিটা এবার নিচে নেমে যাবে, হয়ে গেল 177। এবার বোঝা গেছে? ভেরি গুড। এরকম করে পরিষ্কার করে নেবে, অসুবিধা। তাহলে তোমাদের কিছু হোমওয়ার্ক আমি দিয়ে দেবো, এখনই দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কগুলো লিখে রেখো, পরে আমাকে করে দেখাবে। এতটুকু আমি মুছে দিচ্ছি। সত্যদীপ বোঝা গেছে তো? এবার লেখো, হোমওয়ার্ক লিখে নাও। উপরে লেখা হচ্ছে অক্টাল অ্যাডিশন। বেশি দেবো না, বাস এই দুটো করবে। অক্টাল অ্যাডিশন করার পর হেক্সাডেসিমাল অ্যাডিশন করব, তারপর অক্টাল সাবট্রাকশন করব, হেক্সাডেসিমাল সাবট্রাকশন করব, তারপর করব হচ্ছে বাইনারির ডিভিশন করব, বাস। এতটুকু করি, তারপর দেখছি সাইন ম্যাগনিটিউড যদি সময় পাই করবো, তাহলে পরে হবে, পরের দিন।
তাহলে এটা মুছে দিচ্ছি আমি। দেখা হয়ে গেছে তো? ওকে, চলো। এবার উপরে হেডিং করো হেক্সাডেসিমেল অ্যাডিশন। তো হেক্সাডেসিমেলের বেস কত? 16। একই নিয়ম, মানে আমি অক্টাল অ্যাডিশন যদি কেউ বুঝতে পারে, হেক্সাডেসিমেলের নিয়মটা সেম, শুধু তোমাকে চিন্তা করতে হবে এখানে অক্টালে আমরা 8 দিয়ে ভেবেছি, হেক্সাডেসিমেলে বেস 16 দিয়ে ভাববো। এই হচ্ছে পার্থক্য, আদার্স কোনো পার্থক্য নেই, সেম থিং অ্যাজ ইট ইজ। দেখো আমি দেখাচ্ছি করে একটা। তো এরকম আছে এ বি এফ বেস 16, সি বি এ বেস 16। আমি যদি যোগ করি সি বি এ, যোগের ক্ষেত্রে এ মানে 10, সি মানে 12, বি 11, বি 11, এফ 15, এ মানে হচ্ছে 10। এটা পরিষ্কার, আমরা সবাই জানি হেক্সাডেসিমাল করে এভাবে লিখতে হয়। এবার 15-র সঙ্গে যদি আমি 10কে যোগ করি আমার কত হবে? 25। 25টা কি বেসের সমান না বেসের থেকে বেশি? অবভিয়াসলি বেশি। সো 25 থেকে 16কে বাদ দাও, 9, হাতে একটা ক্যারি 1, 11 11 22 আর 1 23, 11 11 22 আর 1 23, অবভিয়াসলি বেশি বেস থেকে। তো 23 থেকে 16 বাদ দাও, কত আসবে? 7, আবার একটা 1, 12 আর 10 হচ্ছে 22 আর 1 23, সেটা অবভিয়াসলি বেশি। কত বেশি বলো? 23 থেকে 16 বাদ দাও, কত আসবে? আচ্ছা এই জায়গাটা দেখি তো, 11 11 22 একে 23, 7, ঠিক আছে, এটাও 23, এটাও 7 আসবে। আর একটা 1 পড়ে থাকবে, এই 1টাকে নামিয়ে নেবে, এটা হলো বেস অফ 16। আশা করি সেম জিনিস, শুধু 16তে ব্যাপার করতে পারবে। পানিগ্রাহী বোঝা গেছে? যেটা পরীক্ষায় থাকবে থাকবে এই অঙ্কটা, আমি বলে দিচ্ছি গ্যারেন্টি দিয়ে, এই টাইপের অঙ্কই থাকে। কুইক করে ফেলো তো, 4টে এফ 4টে এফ, তারপর না পারলে আমি আছি, রোহিত করে ফেলো। জি কি করে আসে গো? জি তো কোনো রেঞ্জের মধ্যেই পড়বে না। এই দেখো, না ছোট আসবে না। 15 বলো। হ্যাঁ ওরকম হবে, এটা কোডিং করলেই হয়ে যাবে। দেখো 15 15, হ্যাঁ এই দেখো 15 15 30, বেস থেকে বেশি, কত বেশি? 30 থেকে 16 বাদ দাও, 14, ইয়েস 1, 30 আর 31, 31 যদি হয় তাহলে কত হবে? এটা 15 হবে। আবার 1, এটাও 15ই হবে, এটাও 1, সেটাও 15 হবে। তো একটা 1 পড়ে রইলো, তো অ্যান্সার কি দাঁড়াবে? 1 এফ 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 ই বেস অফ 16। সায়ন বোঝা গেছে?
বলো সবাই, শতদীপ। বাস, তাহলে আর কোনো চিন্তা নেই। তাহলে এই টাইপের অঙ্ক তোমাদের করতে হবে। এটা কুইক সবাই করে দেখবে, করতেই হবে এবার, একদম ইজি। A22 2F2। আচ্ছা দেখছি এক সেকেন্ড। এ মানে 10, 2 2 15 2 2, তাই হবে, দেখছি দাঁড়ো। 4, দেখো যখনই বেসের থেকে লেসার হবে তখন কোনো চিন্তা নেই, যা আছে বসিয়ে দেবে। এই জায়গাটা দেখো, 15-র সঙ্গে 2 যোগ করলে কত হয়? 17। 17 তো বেস থেকে বেশি, তাহলে 17 থেকে 1 বাদ 16 বাদ দাও, 1 হবে, একটা 1 উঠে আসবে, তাহলে 12 একে 13। 13 মানে কি? 13 মানে 13, আবার কি 13 তো চেঞ্জেস নেই। 13 এখানে কি? 13 মানে এ বি, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, D14, D14 বেস অফ 16। বোঝা গেল রোহিত? অবশ্যই বোঝাবো, তুমি আমাকে এটা আমার তুমি লাইনে থাকো, আমার সঙ্গে অনলাইনে। 2 2 যোগ করছো 4, এটা কত হচ্ছে? 17। 17 থেকে 1 বাদ দিলে কত হবে? 16 বাদ দিলে 1, হাতের ক্যারি উঠে আসবে, তাহলে এটা কত হচ্ছে? 11 আর 2 13। 13 তো বেস থেকে কম, যা আছে তাই বসিয়ে দেবো। 13, 13 মানে তো ডি, ঠিক তো? ওকে। আর কারো কারো কনফিউশন, পানিগ্রাহী? ঠিক আছে, ওকে, চলো এটা তাহলে হয়ে গেল আমাদের। এবার আমরা আসবো হচ্ছে অক্টালের সাবস্ট্রাকশন। আকাশের খবর কি হচ্ছে? তো করোনা কমেছে এদিকে? এখনো কমেনি? কি মানে খুব বাড়ছে নাকি? আমার মনে হয় না। কোথায় বাড়ছে? আমি তো শুনছি কমে গেছে কলকাতায়। ট্রেনে তোমার সাথে পরে আলোচনা করছি ফোন করে। ওকে, দেখো 710 বেস 8 মাইনাস 277 বেস 8 অক্টালের সাবট্রাকশন করব। এটা নিয়মটা কিন্তু অনেকটা বাইনারির মতনই, যেটা 2 দিয়ে করেছি এটা 8 দিয়ে করব। 710277, উপরে 0 নিচে 7। যদি আমার ওপরে কোনো সংখ্যা নিচের সংখ্যার তুলনায় ছোট থাকে, তখন আমরা কি করি? বেসকে নিয়ে আসি। আমি অন্য কালারের পেন নিচ্ছি, ধরো পার্পল পেনটা নিলাম, তাহলে বেস কত আমার? বেস হচ্ছে 8। 8-এর সঙ্গে 0 যোগ করো, কত হবে? 8। 8-এর থেকে 7 বিয়োগ করলে 1। যখনই আমি এখানে বেসকে আনবো, নিশ্চয়ই আমার হাতে 1 থাকবে, যে একটাকে আমি বলবো বড় 1। তা বড় আমার কত? বড় 1। তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 8। ওপরে 1, ওপরে যখনই ছোট থাকবে তাহলে আমি ক্যালকুলেশন করতে পারবো না, আমাকে বেসকে আনতে হবে। এর বেস কত? 8। 8-এর আগে কত হয়ে গেল? 9। 9-এর থেকে 8 বিয়োগ করো, 1। হাতে কত আছে? বড় 1 আছে, 2 আর 1-এ 3। এবার উপরে বড় আছে, নিচে ছোট আছে, কোনো অসুবিধা নেই, ডিরেক্ট বিয়োগ করো 4। এটা অ্যান্সার কত দাঁড়াবে? 411 বেস অফ 8। এটা কি বোঝা গেল না একবার বোঝাবো? আচ্ছা, তাহলে আমি একবার প্রথম থেকে আরেকবার বোঝাচ্ছি। হ্যাঁ, চলো।
710277। চলো বোঝাচ্ছি। যখন বিয়োগের ক্ষেত্রে আমি সবসময় কোন দিকে তাকাবো? ডান দিকে। ডান দিকে আমাকে দেখতে হবে যে উপরে যদি সংখ্যাটা ছোট থাকে আর নিচে যদি উপরের সংখ্যা থেকে বড় হয়, মানে বড় সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমি ডিরেক্টলি বিয়োগ করতে পারি না। আমাকে যে অঙ্কটা দিয়েছে তার বেস অথবা র্যাডিসের দিকে যদি লক্ষ্য করি, বেস বা র্যাডিস হচ্ছে 8, তাহলে 8-এর সঙ্গে 0 যোগ করলে কত হবে? 8। এটা তো পরিষ্কার। 8-এর থেকে 1 বিয়োগ করলে ডিরেক্টলি বিয়োগ করলাম, 1 হলো। যখনই বিয়োগ করব আমার হাতে একটা কি আকার করবে? বড় 1। বড় 1টা সবসময় নিচের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যায়। তা 7-এর সঙ্গে 1 যোগ করলে 8, উপরে 1 নিচে 8, সেটাও তো বিয়োগ করা যায় না। তো কি করব? আমি এর বেসকে আবার নিয়ে আসবো। বেস কত? 8, তাহলে 8 আর 1-এ 9, উপরে 9 নিচে 8, ডিরেক্ট বিয়োগ করো, কত হবে? 1। হাতে কত আছে? হাতে আছে 1, কারণ এখানে যখনই বেসকে আনবো তখনই 1 হয়ে যাবে। হাতে কত আছে এখানে? হাতে আমার 1, 1 বড় আছে, তাই 2 এর 1-এ 3, 7-এর থেকে 3 বিয়োগ করো 4, তাহলে বেস অফ 8 এটা হবে অ্যান্সার। এবার বোঝা গেছে? এবার তোমরা নিজেরা করো, দেখবে এই কনফিউশন একদম কেটে যাবে। নিজেরা করো, যা পারবে করো, ভুল করে তো আমি আছি, অসুবিধা কি? এটা করো দেখি। 6 to 5, 5 to 6। হুম, 07। এটা সবাই কি বলে দেখি, একটু দাঁড়াও, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আমার ভ্যারি করছে রেজাল্টটা, ওকে, নো প্রবলেম। দেখো, উপরে 5 নিচে 6 আমরা বিয়োগ করতে পারি না। আমি বেসকে নিয়ে বলো। ঠিক আছে, অনেকগুলো নাম্বার, আমি আমি এটা, ওকে ঠিক আছে, হতে পারে, আমি এটা করে দেখি, তাহলে ভালো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমি নিজে করে দেখছি। ঠিক আছে, দেখছি, আমি করে দেখছি। আমি তো নিজের মন থেকে দেই, আমি নিজে করি, আমি সব মনের থেকে করি অঙ্কটা, আমি বইপত্র নিয়ে বসি না তো। উপরে 5 নিচে 6 বিয়োগ করা যায় না, কত হবে? 5 আর এখানে 8 এর 13 হয়ে গেল। 13 থেকে 8, 6 বিয়োগ করলে 7। হাতে একটা কি আছে? বড় 1 আছে। বড় 1টা এখানে যোগ হলে 3 হবে, তার উপরে 2 নিচে 3, বিয়োগ করা যাবে না। 8 কে আনো, 8 দিয়ে 10 হয়ে গেল। 10-এর থেকে 3 বিয়োগ করো, 7। হাতে একটা 1 আছে, 1, 1, এই 5 আর 1-এ 6 হয়ে গেল। 6 থেকে 6 বিয়োগ করলে 0, অর্থাৎ অ্যান্সার হবে 077। এসছে কি? আচ্ছা, যাদের 077, আবার বলবো? আচ্ছা দেখো, 6 to 5, 5 to 6। দেখো, উপরে 5 নিচে 6 বিয়োগ করা যায়? যায় না। বেসকে আনো, 13 হয়ে গেল। 13 থেকে 6 বিয়োগ করলে 7। হাতে কি আছে? হাতে 1 আছে, 2 রেখে 3, উপরে 2 নিচে 3, বিয়োগ করা যায় না। বেসকে আনো, 8 দিয়ে 10, 8 দিয়ে কত হবে? 10। 10-এর থেকে 3 বিয়োগ করো, 7। যখনই বেসকে আনবে তখন নিচে নিশ্চয়ই হাতে একটা বড় থাকবে। 5 আর 1-এ 6, 6 থেকে 6 বিয়োগ করে 0, 077। এবার বোঝা গেছে 077 কেন হলো? ঠিক আছে, 077। তাহলে আমি কতটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। সায়ন, হচ্ছে তো? ঠিক আছে, চলো হোমওয়ার্কটা লিখে নাও। ও আচ্ছা, তাহলে একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই দুটি করবে, তার সঙ্গে
এটা হচ্ছে F2EF। হ্যাঁ, এই চারটে ভালো মতো করবে। এবার আমরা আসছি হেক্সাডেসিমাল সাবস্ট্রাকশনে। এটা লিখে না আমি এই সাইডে রেডি করি। ওকে, ঠিক আছে। এখানে দেখো হেক্সাডেসিমাল সাবস্ট্রাকশনটা অনেকটা অক্টাল সাবস্ট্রাকশনের মতন, যেখানে বেস 8 দিয়ে আমরা করতাম, এখানে 16 দিয়ে করব। সে আমি বলছি ধরো এরকম আছে, F202 A122 নর্মাল বিয়োগ, 2 এর থেকে 2 বিয়োগ করলে 0, উপরে 0 নিচে 2 বিয়োগ করা যায় না। কাকে আনবো? বেসকে আনবো। বেস কত আমার? 16। 16-র সঙ্গে 0 যোগ করো, 16। 16 থেকে 2 বিয়োগ করো, 14। হাতে কত আছে? হাতে একটা 1 আছে। 1 আর 1 হলো 2। 2 থেকে 2 বিয়োগ করলাম, 0। সেখানে একটা কাজ করি, তোমাদের বুঝতে আরো ভালো সুবিধা হবে, ভেঙে লিখে নিই 15, 10, 2, 1, 0, 2, 2, 2। 2 থেকে 2 বিয়োগ করলাম, 0। উপরে 0 নিচে 2, উপরে 0 নিচে 2 বিয়োগ করা যায় না। বেস কত? বেস হচ্ছে আমার 16। 16-র সঙ্গে 0 বিয়োগ যোগ করলে 16। 16 থেকে 2 বিয়োগ করলে 14। হাতে কত আছে? হাতে একটা 1 আছে। বেস তো তোমার থাকবেই, যেরকম বড় বলছি 1, 1, 2। এবার দেখো উপরে 2 নিচে 2, অর্থাৎ মিলে যখন যাবে তখন তোমার উপরে বেসকে আনা দরকার, সমান থেকে ডিরেক্ট বিয়োগ করে দেবে। 2 থেকে 2 বিয়োগ করলে 0। আর এখানে তো উপরে বড়ই আছে, নিচে ছোটই আছে, ডিরেক্ট বিয়োগ করব 5। অ্যান্সার দাঁড়াবে 50E0 বেস অফ 60। আমাকে বলো বোঝা গেল কিনা? হ্যাঁ, আমরা বলছি, দেখো এটা আগে তো না করলে তো তোমার অসুবিধা হবে, আমি পরেই বোঝাচ্ছি। ধরো এফ মানে আমি এটাকে লিখছি, ধরো 15, মানে এফ মানে 15, 2, 0, 2, 10, 1, 2, 2। 2 থেকে 2 বিয়োগ করো, 0, নো প্রবলেম। উপরে 0 নিচে 2, যখনই উপরে কোনো বড় সংখ্যা থাকবে, ছোট সংখ্যা থাকবে, আর নিচে কোনো বড় সংখ্যা থাকবে, তখন আমরা একে ডিরেক্টলি বিয়োগ করতে পারি না, এর বেসকে নিয়ে আসতে হবে। তাহলে এর বেস কত? এর বেস 16। তো 16-র সঙ্গে 0 যোগ করো, কত হয়ে যাবে? 16। 16 থেকে 2 বিয়োগ করো, কত হবে? 14। হাতে কত? হাতে আমার বড় 1 আছে, কারণ আমি এখানে বেসকে এনেছিলাম। তাহলে বড় 1 আছে, 1-এর সঙ্গে এই 1টা যোগ করে কত? 2 হয়ে যাবে। তো উপরে 2 নিচে 2, যেহেতু দুটো সমান, সমান থাকলে কিন্তু আমি ডিরেক্ট বিয়োগ করতে পারি, মিলে যাবে তো। 2 থেকে 2 বিয়োগ করে 0 হবে, মিলে গেলে তো আমার বড় কোনো ব্যাপার নেই। তাহলে উপরে এখানে দেখো নেক্সট স্টেপে কি হচ্ছে, উপরে আমার একটা বড় সংখ্যা আছে, নিচে ছোট সংখ্যা আছে, তো ডিরেক্ট বিয়োগ করে দাও। 5 কি দাঁড়াবে? 5, 0, E0 বেস অফ 16। এবার বোঝা গেছে কিনা বলো?
ঠিক আছে। আচ্ছা, এবার একটা তোমাদের করতে দিয়ে এখানে হোমওয়ার্কটা সেট করে দেবো। কেয়ারফুলি করবে। AFFE 2ACF এই দুটো এই অঙ্কটা করো, তারপর হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে এখানে। দেখছি দাঁড়াও। এটা AFF2 বেস 8 মাইনাস 2FEF। আকাশের কত এসছে আনসার এই অঙ্কটার? 7435। এটা কার কার এসছে? অনেকেরই এসছে এটা। আচ্ছা ঠিক আছে, দুটো ডিফার হচ্ছে অ্যান্সার, দেখে নাও। উপরে 10, নিচে 2, উপরে 15, নিচে 10, সি মানে 12, 14, 15। ডিরেক্ট তো তোমার বিয়োগ হবে না। উপরে 14 নিচে 15, বেস কি নিয়ে আসো। বেস কত? বেস হচ্ছে 16। 16-র সঙ্গে 14 যোগ। হ্যাঁ না, ই ছিল তো উপরে, এফ ছিল। ও আচ্ছা আচ্ছা, যদি এফ হয় তাহলে তো তোমার, এটা যদি এফ হয় তাহলে তো এটা এফ মাইনাস এফ মানে 0 হয়ে যাবে। এটা এটা 3। আচ্ছা ঠিক আছে, আমি ই ধরে করবো, এফ ধরে করবো। ওকে, নো প্রবলেম। ওকে ঠিক আছে, আমি ই ধরে করবো এবার। ঠিক আছে, যারা এফ ধরে করছে এরা দেখে নেবে কি করে করছি। যেটা 0, এটা 3, এটা 5, এটা 8। এটা নর্মাল অঙ্ক ছিল। কিন্তু যদি এটাকে আমি কত ছিল অঙ্কটা বলো তো একবার, যেটা ই ধরে যেটা ছিল, বলো একজন। AFFE 2ACA। আচ্ছা এফ, ওকে ওকে, এটা তো। আচ্ছা দেখছি দাঁড়াও। এটা 10, এটা ই মানে এফ মানে 15, পরটাও 15, তারপরটা 14, নিচে 2, এটা 10, সি মানে 12, এফ মানে হচ্ছে 15 মাইনাস। উপরে 14 নিচে 15। উপরে কি আছে বলো? উপরে 14 নিচে 15। বেসের থেকে কম যোগ করো 30, 30 থেকে 15 বিয়োগ করো 15। হাতে কত আছে? হাতে 1। 1 কেন থাকবে? বড় ওয়ানটা থাকবে। বড় ওয়ান থাকলে 12-র সঙ্গে 1 যোগ করে কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। 15 থেকে 13 বিয়োগ করো 2। এবার যখনই 15 থেকে 13-কে বিয়োগ করে 2 হয়ে গেল, এখানে কিন্তু ডিরেক্ট বিয়োগ করব আমি। কারণ বলে দিচ্ছি, কারণ এটা তো তোমার উপরে বড়ই আছে, নিচে ছোট আছে। যদি লার্জার থাকে কোনো অসুবিধা নেই। 5 হলো, এটা 8 হবে। অ্যান্সার তাহলে হবে কত? 8, 5, 2 এফ। এটা হবে তো অ্যান্সার। হ্যাঁ 8, 5, 2 এফ হবে। 7, 4, 3, 5 হবে না তো? কে 7, 4, 3, 5 কার হয়েছিল? এই ভুলগুলো দেখবে, এই ভুলগুলো মারাত্মক কিন্তু। আচ্ছা, এবার
সত্যদেবের কত এসেছিল অ্যান্সার? আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হয়। এবার আমরা করব হচ্ছে বাইনারি ডিভিশন। চলো, বাইনারি ডিভিশনটা তোমার একদম আমরা যা শিখে এসেছি সেম জিনিস, কোনো পরিবর্তন নেই, কিচ্ছু নেই, একইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দেখিয়ে দিচ্ছি। এটা হোমওয়ার্কটা মানে দিয়েছি, গৌরব দেখো তো বাবা দিয়েছি নাকি, এই দিলাম তো, দাঁড়াও দিয়েছিলাম, এই দেখো এই যে এটা হচ্ছে তোমার, আমি দিয়েছিলাম যে এরকম যে F20 মাইনাস AFF16, তারপরে হচ্ছে AFF2 বেস 8 মাইনাস 2FEF বেস 16। ও এটা ভুল লিখেছিস, 8 কেন, এটা 8 কেন হবে, তো 16 হবে। এই জিনিসটা, হ্যাঁ গৌরব লিখে নিয়েছো? আচ্ছা ওকে, এবার যেটা করব আমরা বাইনারি ডিভিশন। চলো, বাইনারি ডিভিশন আর নর্মাল ডিভিশনের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন ধরো একটা অঙ্ক নেই এরকম 11001 বেস 2 ডিভাইডেড বাই 101, কি করে হবে? আমরা নর্মাল যখন ভাগ করি কি দেখি, আমাকে এখানে দেখতে হয় যে এটার থেকে ম্যাক্সিমামটাকে কাটবো, সবচেয়ে বড় ম্যাক্সিমামটা কাটবো না। আমাকে ধরো এখান থেকে নর্মাল যদি আমি সেন্সে তাকাই, আমি কিন্তু এখানে 3 ঘর পর্যন্ত, এখানে 3 ঘর আছে, আমি অ্যাকচুয়ালি 3 ঘরই নেব, আমি 3 ঘরই নেব, 3 ঘর নিলাম। 3 ঘর নিলে কবার যাবে? একবার দেব, একবার দিলাম, এখানে কত আসবে? 101। না, যা তোমরা ভাগ শিখেছো সেম জিনিস, উপরে 0 নিচে 1, কি করব আমরা? উপরে 0 আর নিচে 1, এটাকে আমরা বিয়োগ করতে পারি? ডিরেক্টলি করতে পারি না। এর ইয়াস, এর বেসকে নিয়ে আসতে হবে উপরে 2 নিচে 1। এবার তোমাদের একটা কথা বলে রাখি, এত যদি মাথা ঘেটে যায়, ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, সিম্পল রাফে চলে যাবে। রাফে গিয়ে এরকম লিখবে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, তাহলে 110 মানে দেখো 6, এটা মানে কত? 101 মানে হচ্ছে 5। 6 থেকে 5 বাদ দিলে 1, তাই তো? 1 কে কি করে লিখতে পারি আমরা? 001, 001, দেখো 001 ডিরেক্ট বিয়োগ করলাম আমরা যেভাবে শিখিয়েছিলাম। এটা আশা করি বুঝতে পেরেছো, 1 মানে 001। এবার দেখো এখানে আমি বাঁ দিকগুলোকে ইগনোর করতে পারি, বাঁ দিকের জিরোগুলো কোনো ভ্যালু নেই, তাহলে আমি এই জিরোটাকে নামিয়ে নিয়ে এলাম। দেখো তাও আমি ভাগ দিতে পারি না, তাকে কি করবো? একটা 0 বার দেবো, 0 বার দিয়ে পরের বিটটা কেটে নিয়ে আসবো, তাহলে এই 1 কে নামিয়ে 101 হলো। এবার আমি একবার দেবো, একবার, যেই একবার দেবো তাহলে মিলে যাবে 101 ইন্টু, তার মানে এটার ভাগ পরে অ্যান্সারটা হবে 101। বোঝা গেল কি করে করলাম? অবশ্যই বলবো, এটা একটু ঝামেলা আছে, তুমি আমার সঙ্গে সবাই লাইনে থাকো, খুব কনসেন্ট্রেশন সহকারে দেখো, আর নতুন করে করছি। তুমি এখানে 3 বিটই নেবে, কেন 3 বিট নেবে সেটার ব্যাপারটা আমি বলে দিচ্ছি। 3 বিট নেওয়ার প্রধান কারণটা হচ্ছে আমার এখানে 101টা ক বিট আছে? 3 বিট আছে, আর 11 যেটা ক বিট আছে? 3 বিট আছে, 3 বিটে আমি কাটবো। 3 বিটে কাটলে আমি কতবার নেব? 1 নেব। 1 নিলে কত লিখবো এখানে? 101।
ওপরে 110 নিচে 101, এটাকে ডিরেক্ট বিয়োগ করলে কি হয়? তোমার শর্টকাট নিয়ম তো বলেই দিলাম। 110 মানে 6 আর 101 মানে 5, ডিরেক্ট বিয়োগ করে 6 থেকে 5 বিয়োগ করলে 1, তোমার 001। তোমার যদি মনে হয় এটা তোমার কঠিন মনে হচ্ছে, তুমি ওই ওই নিয়মে চলে যাও। ওই নিয়মে গেলে কি হবে? উপরে 2 আসবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে 1 বড় 1, একই ব্যাপার। 0 থেকে 1 যোগ করলে 1, 1 1 বিয়োগ করলে 0, আর 1 1 বিয়োগ করে 0, একই জিনিস আসবে। অতএব আমরা এখানে কি লিখতে পারবো? 001 লিখতে পারবো। এবার আমি এই জিরোটাকে কেটে নিয়ে আসবো, দেখবে আমার ভাগ কিন্তু মিলছে না বা যাচ্ছেও না ভাগ। তখন আমরা কি করব? তখন একটা জিরো বার দিয়ে পরবর্তী ডিজিটটাকে কেটে নিয়ে আসবো, আনলাম। বা দিকটা কোনো ভ্যালুলেস, এখানে 101, কতবার দেবো? এখানে একবার দেবো, কত আসবে? 101। দেখো 101 হয়ে গেল, মিলে গেল। এবার বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমরা নিজেরা ট্রাই করো। কারো কোনো অসুবিধা আছে বুঝতে? আমাকে থাকলে বলতে পারো, কারো অসুবিধা নেই। কোনটা বলো বলো। আচ্ছা, রাফের জায়গাটা না, ঠিক আছে। এই যে ও পরিষ্কার করে আমাকে বললো, ভালো লাগে। যার অসুবিধা আমাকে বলবে, আমার খুব ভালো লাগে শুনতে। দেখো ক বিট আছে? 6 বিট, তো মানে 3 বিট আছে। 6 কে কি করে লিখতে পারি? এবার 6 এর বাইনারি, এই যে 1 2 4, 1 একের ডাবল 2, 2 এর ডাবল 4, তো 4 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 6 হয়। আর 1 এর নিচে 0। আমাকে দেখতে দাও, যাকে যাকে যোগ করব তার নিচে 1 বসাবো, আর যে বিটের পজিশনটা আমি ব্যবহার করব না তার নিচে আমি 0 বসাবো। এটাই করেছি, দেখো 1 1 0। তাহলে 5 মানে কি হবে? 101, কারণ 4 এর একে 5, এই বিট পজিশনে কোনো ইউজেস নেই, 0 হয়ে গেল। 4 এর একে 5, 6 থেকে 1 বিয়োগ করো, 1। 1কে আমি 3 বিটে কিভাবে লিখতে পারি? 1 2 4। 1 মানে কি? দেখো এই কালাম বরাবর 1, তার মানে এই 1টা নামিয়ে নেবো, বাদ বাকি এই দুটো বিটের পজিশনের কোনো ব্যবহার হয়নি। যেহেতু ব্যবহার হয়নি, 0 বসাবো। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়। 1-এর 3 বিটের বাইনারি নাম্বার হলো 001, আমি 001 লিখেছি। এবার আমি 0কে কেটে নিয়ে এলাম, এ তো ভাগ যায় না। তো কি করবো? তাহলে 0 বার দিয়ে 0টাকে কাটার পর তখন দেখবো 1 0 আছে, তখন আরেকটা 1 দিয়ে এই এবার যখনই 1 পরের সংখ্যাটা কেটে নিয়ে এলাম, তো কত কত এলো আমার? 101। এবার দেখবে একবার দিলেই তো পুরো ব্যাপারটাই হয়ে যাবে 101। এবার বোঝা গেছে? এই জায়গাটা কি অসুবিধা হচ্ছে? তাহলে আমি আরেকটা জিনিস, আরেকটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি। ধরো তোমার এরকম লেখা আছে 19, ধরো 29 আছে। 29কে আমি শর্টকাট বাইনারি কি করে করব? 1 একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। আর যাব না। তাই এবার দেখতে হবে কি 16, এবার দেখতে কোন কোন বিটের পজিশনকে যোগ করলে 29 আসে। 16-র সঙ্গে 8 যোগ করলে 24, 4-এ 28 আর 1-এ 29। এ দেখো 16-র সঙ্গে 1 যোগ করছি, এই বিটের পজিশন 16 8-এ 24, 4-এ 28, 1-এ 29। তাহলে এই বিটগুলো রাইটগুলো কি ইউজ হয়েছে, এই 2-এরটা ইউজ হয়নি, 0 বসিয়ে দিলাম। তাহলে তুমি 29-এর বাইনারি বের করে দেখবে 11101-এ আসবে। আমি এটাকে এভাবে করেছি। এবার পরিষ্কার তো? ওকে, এবার আমি তোমাদেরকে এটা করতে দিচ্ছি, নিজেরা চেষ্টা করো। এভাবে লেখো, এটা করো। 11000 ডিভাইডেড বাই 100। বারো, মানে অ্যান্সারটা কি এসছে?
করো 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 আস্তে আস্তে, তার হলো ব্যাপার নেই কোনো। 102 2 কেন আসবে? 102 মানে এই তো, এর সঙ্গে ভেবে আমি লেখো। সত্যি কত এসছে গৌরবের? আচ্ছা, তুমি দেখো ক বিটে কাটবে, এটা 3 বিটে কাটবে না 4? ওকে ওকে ওকে, করে ফেলো করে ফেলো করে ফেলো, আমাকে বলো। ঠিক আছে, আমি সময় নিচ্ছি। 101 অনেক। ঠিক আছে, দেখছি কার কি এসছে, একটু দাঁড়াও। ঠিক আছে, দেখি। তুমি ক বিটে কাটবে? 4 বিটে কাটবে, একবার দেবে, কত আসবে? 100। তাহলে 01, এই জিরোটা কেটে নিয়ে আস, একবার যাবে 100, ভাগ মিলে 0, জিরোটা পাঠিয়ে দাও এখানে, হয়ে গেল 110 অ্যান্সার হবে। ঠিক আছে, দাঁড়া বলছি, আস্তে আস্তে আমি ধীরে ধীরে করছি, দাঁড়া। 000। সায়ন বুঝতে পারছো তো এমনি? এখানে তুমি একবার দাও। অন্যান্য ক্লাস শুরু করেছো কম্পিউটার বাদ দিয়ে? কি কোন স্যার এসে? আমাদের সুব্রত স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বাংলা করছো আর কম্পিউটারটা করছো আপাতত? ঠিক ঠিক, দেখো ও একবার দিলে তাহলে 100। কারণ এক যখন তুমি দেবে, নিয়ম থেকে আমরা নর্মাল ভাগ কি করে শিখেছি দেখো। আমি, তুমি গুলিয়ে ফেলো না, তুমি যা ছোটবেলা যা শিখেছো সেটাই ভাবো। তোমার ভাগের নিয়মের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। চলো আমি এই ভাগটা তোমাকে শেখাবো আজকে। একদম টাইম মেশিন করে নিয়ে যাব আজ থেকে 10 বছর আগে, আকাশকে নিয়ে চলে গেলাম ঘুরতে। তাহলে এটা কত আছে? তুমি এই ভাগটা কি করে শিখেছিলে আমাকে বলো। এটাকে ভাগ করছো তুমি, এখানে একে কাটতে না, 2-এ কাটতে না, 3-এ কাটতে? 3-এ কাটবে না, এর থেকে জাস্ট বড়টা 2-এ কাটতে, 2 2 5 2 50 লিখতে। 2 কে বিয়োগ করতে, 52 থেকে 50 বিয়োগ করলে 2, 5-কে কেটে নিয়ে আসতে, একবার দিতে, লিখে দিতে হচ্ছে 25। এই তুমি শিখেছো ছোটবেলায়, তাই তো? এর চেয়ে বাইরে কিন্তু কিচ্ছু শেখোনি। তুমি এটাই শিখছো, ছোটবেলায় শিখেছিলে, ডেসিমেলের ভিত্তিতে চিন্তা করে করেছিলে, এখন এটাই করছো বাইনারি রেসপেক্টে করছো। আর কিচ্ছু পার্থক্য নেই কিন্তু। তাহলে আমি এখানে 3-এই কেন কাটলাম, এই কনফিউশনটাকে দূর করবো না অনেকের মধ্যে। তাহলে মনে 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 ভাবছো যে স্যার কেন 2-এ কেন কাটলাম একে? কারণটা হলো মনে মনে এটা মানে কিন্তু 4, এটা মানে 4 কি না? 110 বাইনারি কত? 4। আর আমি 3-এ কেন কাটছি? 3-এ এই 2-এ যদি কাটতাম, মানে এই এই পজিশনে যদি কাটতাম, দেখে নাও এই পজিশনে কাটে কত হতো? 11 মানে 3 হয়ে যেত। 1 হলে কি হতো? 3 হতো, কারণ এই যে আমি এভাবে করতাম, 1 এর ডেসিমেল কত? 3। আমাদের 3-এ কাটলে হবে না, কারণ আমাকে কাটতে হবে এর ঠিক জাস্ট পরবর্তী বড় সংখ্যাটাকে। আমি তাহলে পরবর্তী সংখ্যায় কাটি, কত হবে? 110। যদি 110 হয় তাহলে 110 মানে কি? 6 না? এই যে 1 2 4, এই দেখো 110। মানে কি বুঝতে পারছো? 6-এ কাটলাম, তাহলে আমি একবার দেব, একবার দিলে আমার কত আসবে? 100। একবার দিলে কত আসবে? আসবে 100। আর এই 1-এর সঙ্গে আমি একবার দেওয়া মানে হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করে নামানো। আমরা তাই করি, দেখো 2-এর সঙ্গে 25 গুণ করে নামাই। একবার দিলাম তো কত আসবে? এটা 100, 100 মানে 100। তো বিয়োগ করো 01। এবার এই জিরোটাকে কেটে নিয়ে আসলাম, দেখো ভাগ মিলে যায়। কত দিলে মিলে? 1 দিলে মিলে। তাহলে 100 মিলে গেল আমার এখানে নামা। এবার আমরা কি করি? এটাকে আমরা এখানে পাঠিয়ে দিই জিরোটাকে, এটা হলো অ্যান্সার। এবার বোঝা গেছে? দেখো অঙ্কটা তোমার ঠিক হলো না ভুল হলো সেটা তুমি জাজ করতে পারো। কিরকম নিয়ম? কি নিয়ম হলো, আমরা যদি এই দুটি পজিশনকে গুণ করি,
তাহলে মাঝখানেটা যদি আসে তাহলে নিশ্চয়ই আমার অঙ্কটা ঠিক আছে। চলো করে দেখি। উপরে কত আছে 110, এখানে 110 আর এখানে কত আছে 100। গুণ করছি, 0 দিয়ে সবাই গুণ করে কি হবে 000, আবার 0 দিয়ে গুণ করে কি হবে 000 ইন্টু এটা গুণ করলে 011, যোগ করো, এটা 0, এটা 0, এটা 0, এটা 1, মিলেছে 11000। তাহলে অঙ্কটা তোমার ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই ধরনের লজিক্যাল সেন্সগুলো কিন্তু ডেভেলপমেন্ট করে রাখতে হবে। অঙ্ক সহজ, কঠিন কিছু বলো। নাম্বার সিস্টেমটা প্রয়োজন হয়, ডিজিটাল ইলেকট্রনিক্স বলে একটা পার্ট আছে তোমাদের কম্পিউটারের মধ্যে। কম্পিউটার বলতে তো শুধুমাত্র প্রোগ্রামিং নয়, কম্পিউটার বলতে সফটওয়্যার, কম্পিউটার বলতে হার্ডওয়্যার, এই যে আমরা বিভিন্ন যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করি, মাদারবোর্ড, এভরিথিং, এগুলো তো ডিজিটাল ইমপ্লিমেন্টেশন। সেই ডিজিটাল সার্কিটকে রিপ্রেজেন্ট করার জন্য তোমার নাম্বার সিস্টেম, বুলিয়ান ল এগুলো লাগবে। আর ইন ফার্দার অ্যাপ্লিকেশনে তুমি যখন যাবে তখন এটার মধ্যে অনেক ভাষ, মানে কম্পিউটার অর্গানাইজেশনগুলো একটা পেপার আছে, অপারেটিং সিস্টেম কি করে রেজিস্টার বেস থেকে কোনো একটা প্রসেসকে চালায়, টোটাল কনসেপ্টটা কিন্তু ডিজিটাল এবং অর্গানাইজেশন বেস। তো ডিজিটাল আমাকে জানতে হবে এই বিষয়টা। প্রোগ্রামিংটা আলাদা সেক্টর, নেটওয়ার্কিং এরকম নানান ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর আছে। অ্যাপ্লিকেশন এবং সায়েন্স যাই হোক না কেন, প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের উপরে কাজ করে, সব একটা নিয়ে কিন্তু কাজ হয় না। আর শুধু যদি মনে করে প্রোগ্রামিং ইজ এ রং প্রসেস, বিকজ অনেক সেক্টরে এমন লোক আছে, দোজ আর পিপল জাস্ট ওয়ার্কিং লাইক ডিজাইনিং সেক্টর, কেউ ধরো প্রোডাকশন সেক্টর, ইলেকট্রনিক্স অর্গানাইজ লাইক কোডিং সেক্টর, ভেরিয়াস সেকশনে ভেরিয়াস পিপল থাকে। হ্যাঁ, সো ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য ডিজিটাল লাইফটাকে আমাকে জানতে হবে, বুঝা যাচ্ছে? ঠিক আছে, তো এটা আমি বলছি, এবার তোমরা একটা করবে, দেখে নিয়ে এটা করবে। হ্যাঁ, 101,000। আমার কথা কি কাটছে? হ্যালো, কাটছে না? তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আওয়াজ আসছে, একটু ওয়েট করো তো। এবার কাটছে কথা? নেটওয়ার্ক প্রবলেম হতো না, সময় কাটতে পারে, ঠিক আছে, বলে অসুবিধা বলবে। এটা তোমরা একটু প্র্যাকটিস করো দেখি, এটাকে কত হবে ভাগ করলে, করো দেখি, চেষ্টা করে, আমি বসে আছি। ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো, এদিকে 101। হ্যাঁ বলো। তুমি আসলে খুব সহজ, একবার দেবে, হয়ে গেল, 1000 হবে। আর তো 1000, কারণ তোমার 3টে জিরো চলে যাবে না, এটাই হবে, এভাবে করবে। আর ভাগের কিছু তোমাকে আমি দিয়ে দিতে পারি হোমওয়ার্কের জন্য, লিখে নাও। নাম্বার 1, দাঁড়াও,
দেখো 10011 ডিভাইডেড বাই 101। 2 নাম্বার 10011 দুটোই করবে। 10011 বেস 2 ডিভাইডেড বাই 101 বেস 2, আর হচ্ছে একই জিনিস উপরে যা আছে 10011 বেস 2 মাইনাস 111 বেস 2, এই দুটো করবে হোমওয়ার্কে। আরেকটা জিনিস করাবো সাইন ম্যাগনিটিউড ফর্ম, ওটা করি আজকে। আর পরের দিন আরেকটা জিনিস করালেই এই নাম্বার সিস্টেম সেকেন্ড পার্টটা আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে আমরা আস্তে আস্তে বুলিয়ান লস থিওরি এভাবে আসবো ধীরে ধীরে। লিখে নাও, এবার আমি আসছি। দেখো হেডিং করো সাইন ম্যাগনিটিউড। সাইন ম্যাগনিটিউড ফর্ম। এখানে সাইন মানে হলো বাংলা যাকে আমরা বলি চিহ্ন। সাইন দু রকমের হয়, পজিটিভ অর নেগেটিভ, প্লাস অর মাইনাস। নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ, এই ধরনের আমার সাইন হয়। উইদাউট সাইন ছাড়া কোনো অ্যাপ্লিকেশন হয় না। যেমন ধরো আমি যদি এরকম লিখি যে 55, 55টা কি নাম্বার? নেগেটিভ নাম্বার না পজিটিভ নাম্বার? পজিটিভ নাম্বার। কারণ কি, যদি বাঁ দিকে কোনো কিছু লেখা না থাকে মনে মনে আমি কি বলতে পারি, জিরো জিরো ধরে নিলে একই ব্যাপার। এটা এটা হচ্ছে আমার পজিটিভ নাম্বার। কিছু নেই মানে জিরো আছে, তার মানে বললাম 65। এটা নেগেটিভ না পজিটিভ? এটা পজিটিভ নাম্বার। আমি সে কারণে আমরা যখন বাইনারি কোনো নাম্বারকে সাইন ম্যাগনিটিউড ফর্মে তাকে রিপ্রেজেন্ট করি, তখন অলওয়েজ সাইনগুলোকে আমাকে কি করতে হয়, যদি নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার হয়, পজিটিভ নাম্বার হলে আমরা সেখানে সেই বাইনারি নাম্বারগুলোকে সাইনের জায়গায় জিরো দিয়ে রিপ্রেজেন্ট করি। আর যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে আমি সাইনের একটা পজিশন আছে, সেখানে আমি এটা অঙ্ক করলে বুঝতে পারবে, 1 দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন লিখে রাখো, সাইন ম্যাগনিটিউড ফর্মের ক্ষেত্রে যদি পজিটিভ নাম্বার হয় তাহলে তাকে আমরা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করব। ইফ ইট ইজ নেগেটিভ আমরা তাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, এবার সাইন ম্যাগনিটিউড ফর্ম থেকে আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিভাবে আসে পরীক্ষায়। এই প্রবলেমগুলো আসে ঠিক এরকম ভাবে করতে দেয় এক্সামে। বলল 6 বেস 10 represent 8-bit সাইন
ম্যাগনিটিউড ফর্ম, মানে 6 কে আমাকে 8 বিট সাইন ম্যাগনিটিউড ফর্মে প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছো? আমার যে কোনো একটা সংখ্যা যেটা দেওয়া আছে 6, একে 8 বিট সাইন ম্যাগনিটিউড ফর্মে প্রকাশ করতে হবে। এই ধরনের প্রবলেম দিলে প্রথমে 6 কে অ্যাট ফার্স্ট বাইনারিতে কনভার্ট করো। কি করে করব? একে 2 দিয়ে ডিভাইড করো, 3 দুগুণ 6, রিমাইন্ডারের ঘর হচ্ছে এটা, রিমাইন্ডার ভাগ মিলে গেলে 0 হয়ে যাবে। 2 অক্ষে 2, রিমাইন্ডার কত? 0। এখানে 1 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি কি করব? 0 বার দেব, 1টাকে বার করে নিয়ে আসবো। এখানে বুঝিয়ে বলছি একই রকম জিনিস। তুমি এই 2 আছে 1 আছে, একে যদি ভাগ করতে চাও কি করবে? এটা 0 বার দেবে, এই 0টা দিলে 1-এর থেকে 0 বাদ দিলে 1 হয়ে যাবে। সো 0 এটা 1। আমি সব সময় এই রিমাইন্ডার গুলোকে নেব। রিমাইন্ডার কত? 0 0 1। সো আমি কি লিখতে পারি? 1 নিচ থেকে উপরে যেহেতু নেব তা কত হবে? ও আচ্ছা, এটা ভুল হয়েছে না, 2 অক্ষ 3 দুগুণে 6 0, এটা 1 হবে, তাই বলছি। হ্যাঁ, এটা 1 হবে, ঠিক। অ্যান্সার দাঁড়াবে কত? 1 1 0 বেস অফ 2। তো একে আমি সাইন বিট ম্যাগনিটিউড ফর্মে কি করে প্রকাশ করব? একে 8 বিট সাইন ম্যাগনিটিউড ফর্মে প্রকাশ করতে গেলে সবার আগে 8 বিটের একটা ঘর করতে হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা। এবার আমরা কি করব? এখান থেকে জাস্ট বসিয়ে দেবো 0 1 1 0 1 1 বসিয়ে দিলাম। একদম লাস্টের যে বিটের পজিশনটা থাকবে না, একদম লাস্টের যে বিটটা থাকবে, লাস্টের যে বিটটা থাকবে সেই বিটটা হচ্ছে তোমার সাইনের জন্য রিজার্ভ করা হয়। যেহেতু পজিটিভ নাম্বার ছিল সেই কারণে এর সাইনটা কি হবে? অলওয়েজ এই পজিশনটাতে 0 হবে। হয়ে গেল। আর এই যে গ্যাপিং গুলো থাকছে সেই পজিশন গুলোতে শুধু তুমি ধরে ধরে 0 বসিয়ে দেবে। এটা হয়ে গেল সাইন, এটা সাইন। আর এই যে রিমেনিং যে 8 বিটের মধ্যে যে লাস্টের বিটটা অলওয়েজ, যদি যেহেতু আমার পজিটিভ নাম্বার ছিল আমি 0 বসিয়েছি, যদি নেগেটিভ নাম্বার হতো আমি 1 বসাতাম। আর এখানে আমার নিয়মটাই হচ্ছে পজিটিভ হলে 0, নেগেটিভ হলে 1। এটা আমার সাইনের জন্য লিখলাম। আর বাদ বাকি যে 7 বিট পড়ে রাখবে এটাকে বলা হচ্ছে ম্যাগনিটিউড। বোঝা গেছে কি করে করলাম সাইন ম্যাগনিটিউড? তোমাকে যে অঙ্কটা দেবে তাকে প্রথমে বাইনারি বের করবে। বাইনারি বের করে খুবই সহজ, তোমাকে 8 বিটের সাইন ম্যাগনিটিউড বলে 8 বিটের একটা ঘর করে নেবে। 8 বিটের ঘর করে যে অঙ্কগুলো দেবে সেগুলোকে প্রথমে বসিয়ে নেবে 1 1 0। আর রিমেনিং যে পোর্শনগুলো আছে সেখানে সবসময় 0 পুট করতে করতে যাবে। কিন্তু সব শেষ করবার লাস্টের একটা যে ঘরটা থাকবে তাকে সাইনের জন্য ছেড়ে দেবে। এটাকে আমরা বলবো ম্যাগনিটিউড। রিমেনিং পার্টটাকে বলবো ম্যাগনিটিউড, আর সাইনটা রিজার্ভ থাকবে। সাইনটা কোনো সময় কিন্তু চেঞ্জেস হবে না। ঠিক আছে? পারবে দিলে একটা করতে? এখন সবার কি মত? পারবে তো? আচ্ছা আচ্ছা, ওকে, চলো দেখছি। তাহলে একটা তোমরা করো, -15 বেস 10, একই লেখা এই জিনিসটাই, রিপ্রেজেন্ট 8 বিট সাইন ম্যাগনিটিউড ফর্ম, লিখে ফেলো। এটা করে কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না।
ঠিকই আছে। 15 যদি আমরা যে 15 যে সংখ্যাটা আছে এর প্রথমে বাইনারি বের করতে হবে। ওয়ান 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 বেস অফ 2। এবার আমি যখন 8 বিটে রিপ্রেজেন্ট করব ঠিক এভাবে করে করব। ওয়ান 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 ওয়ান, লাস্টের ঘরটা হবে সাইনের জন্য 1 লিখব, আর রিমেনিং যে প্রশ্ন পড়ে থাকবে 0 লিখে দেবো। এটাই হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। কয়েকটা করে নাও, আমি হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি। উপর লিখবে যে রিপ্রেজেন্ট -35 বেস 10 29 বেস 10। যদি বেস 16 দিয়েও দিত একই জিনিস হতো, 16খানা ঘর করতে সাইনের জায়গায় লাস্টের বিটটাকে রেখে দিত। 16 বিট হলে আমি দেখাচ্ছি 16 বিট হলে কি করতে হয়, লিখে না বলছি। যদি আমাকে কোনো একটা সংখ্যা ধরে না কোনো একটা অঙ্ককে দিল, ধরে 15কে দিল -15 বেস 10, তাকে বললো 16 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। সো 15-র বাইনারি আমরা সবাই জানি 4টে 1। 16 বিট মানে 16খানা ঘর করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আর 15 মানে এখানে লিখবো 1 1 1 1, আর বাঁদিকে সব 0 পুট করতে করতে যাব। লাস্টের যে সাইনের যে পোর্শনটা, সাইনের পোর্শনটাতে লিখে দেব হচ্ছে 1। আর এই যে রিমেনিং যে পোর্শনগুলো থাকবে এগুলো হচ্ছে ম্যাগনিটিউড, সাইন ম্যাগনিটিউড। সো দ্যাট ইজ দ্য, হ্যাঁ 10 দিয়ে থাকে বেসিক্যালি। এবার তোমার 8 দিয়ে করে তোমাকে আলটিমেটলি বাইনারিতে কনভার্ট করতে হবে, না 8 দিয়ে কোনো দেখিনি করতে, মানে অক্টাল থেকে বাইনারি করে করা এরকম ব্যাপার নেই। 10 দিয়ে থাকে এক্সামে বেশিরভাগ, 8 দিয়ে অন্য অন্য বিধে রিপ্রেজেন্ট করতে দেয়, কিন্তু আমাদের এমনি সিলেবাস ভিত্তিক চিন্তা করলে বা বইয়ের মতো কোথাও আমরা এক্সাম্পলগুলো পাইনি আর কি। তারপরে এটা হয়ে গেলে যাওয়ার পর আমরা জাস্ট একটা হিংস দিয়ে রাখি, পরের দিন ডিসকাস করে দেবো। ওটা ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টের পরে কিছু কিছু অঙ্ক আমাদের আছে, বলেই দিই একটু, বেশিক্ষণ লাগবে না।
ধরো কোন একটা বাইনারি নাম্বার আছে, আমাকে বলল এই নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট ফাইন্ড করো। আমি করাবো, কমপ্লিমেন্ট হলে ভাগ আছে, আর্স কমপ্লিমেন্ট, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। এর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে টোটাল যে বাইনারি ডিজিট গুলো ছিল প্রত্যেকটা ওয়ান গুলো চেঞ্জ হয়ে যাবে জিরোতে, আর জিরো চেঞ্জ হয়ে যাবে ওয়ানে। তাহলে কি দাঁড়াবে? 0 1 0 1 0 0 0 0, উল্টে গেল। কি করলাম বুঝতে পারলে? আমার যে সংখ্যাগুলো ছিল, আমাকে যদি সেই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে বলে, তো তুমি কি করবে? টোটাল যে ডিজিট গুলো থাকবে, গ্রুপ অফ ডিজিটস, সেই ডিজিট গুলোকে জাস্ট ওয়ান গুলোকে জিরো এবং জিরো গুলোকে ওয়ানে সুইচ করে দেবে। ওয়ান গুলো জিরো হবে আর জিরো গুলো ওয়ান হবে। দ্যাট ইজ এ ওয়ান্স কমপ্লিমেন্ট। সেম ভাবে ধরো এরকম আছে, ধরো এর টুস কমপ্লিমেন্ট বের করতে বললো। কি করে বের করব? প্রথমে এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে এর একদম রাইট হ্যান্ড সাইডে যে বিটটা আছে, যে বিটটাকে আমরা বলি হচ্ছে এলএসবি বিট, সেখানে +1 করে দেবো। যেমন দেখো 1 1 0 1 1 0 1, এর টুস কমপ্লিমেন্ট করার নিয়মটা হলো প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করো। কি হবে? 0 0 1 0 0 1 0। এর এলএসবি মানে এই বিটটাকে বলছে, এর এলএসবি তে একটা +1 লাগিয়ে দাও। কত আসবে? 0 1 এ 1, এটা 1, এটা 0 0, এটা 1 0 0, বেস অফ 2। যে কোনো ক্ষেত্রে তোমরা করতে পারবে 1 থেকে 2। আমরা পরের দিন যত বাইনারি নাম্বার যেটা করলাম, সাইন ম্যাগনিটিউড যে ফর্মটা করালাম, এই ফর্মটার মধ্যেই আমরা নেক্সট ডেতে তোমার কোনো একটা নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বারটার 8 বিট রিপ্রেজেন্টেশন ইউজিং implement 8-bit representation and implement ones complement and twos complement। ওটার আবার ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করতে বলে। সো আমি পরের দিন দেখাবো, আপাতত প্র্যাকটিস করে নাও, ভালো মতন করো। আশা করি অসুবিধা হওয়ার কথা নয়, প্রত্যেকটা ধরে ধরেই করবে। ওকে, আমি রেকর্ডিংটা একবার বন্ধ করে নিচ্ছি।